বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা সমগ্র বাইবেল ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং আমরা বাইবেলের কাব্যিক বইগুলি পর্যন্ত অধ্যয়ন শেষ করেছি। এখন আমরা পুরাতন নিয়মের একটা বিশেষ অংশ অধ্যয়ন করতে চলেছি। নতুন নিয়মে আমরা একটা উদ্ধৃতি বারবার দেখতে পাই। সেই উদ্ধৃতিটি হলো সেই ব্যবস্থা এবং ভাওবাদীগণ। নতুন নিয়ম যখন এই কথার মধ্যে দিয়ে পুরাতন নিয়মের কথা উল্লেখ করে, তখন তা পুরাতন নিয়মের দুটি বিশেষ অংশের কথা বলতে চায়। প্রথম অংশ হলো সেই ব্যবস্থা যা বাইবেলের প্রথম 5টি বইতে লেখা আছে, এবং দ্বিতীয় অংশ হলো ভাওবাদীগণের পুস্তক। এখন আমরা যিশায় ভাওবাদী পুস্তকের মধ্যে দিয়ে ওই অংশের অধ্যয়ন শুরু করতে চলেছি। আমরা আগে বলেছি যে বাইবেলে 10 রকমের বই আছে। পুরাতন নিয়মে 5 রকম, যেমন ব্যবস্থা পুস্তক, ইতিহাস বিষয়ক পুস্তক, কাব্যিক পুস্তক, প্রধান ভাওবাদীগণের পুস্তক এবং অন্যান্য ভাওবাদীগণের পুস্তক। আর নতুন নিয়মেও 5 রকম পুস্তক হলো 4টি সুসমাচার, একটি ইতিহাস বই, সাধু পৌলের পত্রাবলী, সাধারণ পত্রাবলী এবং একটি ভাওবাণী বিষয়ক বই। পুরাতন নিয়মে ব্যবস্থা পুস্তক ও ভাওবাদীগণের পুস্তকের মাঝে ইতিহাস বই ও কাব্যিক বইগুলি আছে। এই ইতিহাস বইগুলির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে আমরা সেই সমস্ত ভাওবাদীগণ যে ঐতিহাসিক প্রেক্ষাপটে জীবনযাপন করেছিলেন, প্রচার করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন সেই বিষয়ে দেখতে পাই। তখনকার দিনের শাস্ত্রবেত্তারা বা ধর্মগুরুরা কাব্যিক বইগুলিকে আলাদা করে চিহ্নিত করার জন্য সেগুলিকে বিশেষ রচনা বলতো। যাই হোক, পুরাতন নিয়মে এই ব্যবস্থা পুস্তক ও ভাওবাদীগণের পুস্তক বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন নিয়মে প্রায়শই আমরা ভাওবাদীগণের বিষয়ে উল্লেখ দেখতে পাই। সাধু পৌল যখন রাজা আগ্রিপ্পের সামনে আত্মপক্ষ সমর্থন করছিলেন, তখন তিনি তাকে বলেছিলেন, রাজা আগ্রিপ্প, আপনি কি ভাওবাদীগণকে বিশ্বাস করেন? আমি জানি আপনি তাদেরকে বিশ্বাস করেন। পবিত্র শাস্ত্র বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্ত ভাওবাদী বই লিখে গেছেন তাদের কথাই বেশি উল্লেখ করে। এমন অনেক মহান ভাওবাদী আছেন যারা কোনো বই লেখেননি। এলীয় ভাওবাদী একজন মহান ভাওবাদী ছিলেন, কিন্তু তিনি কোনো বই লেখেননি। সুতরাং নতুন নিয়মে যখন ভাওবাদীগণের বিষয়ে উল্লেখ করা হয়, তখন বই লিখুক বা না লিখুক, সকল ভাওবাদীগণের কথাই উল্লেখ করা হয়। আমরা 17টি ভাওবাণী বিষয়ক বই দেখতে পাই। প্রকৃতপক্ষে এই বইগুলির সংখ্যা মোট 16টি, কারণ জিরেমীয় ভাওবাদী 2টি বই লিখেছিলেন, জিরেমীয় পুস্তক এবং বিলাপ পুস্তক। এখন আমরা সর্বপ্রথমে ওই ভাওবাদীদের বিষয়ে আলোচনার মাধ্যমে তাদের সম্পর্কে একটা ধারণা করার চেষ্টা করব। এক্ষেত্রে প্রথমেই আমরা ভাওবাদীগণকে পুরোহিত বা যাজকদের সঙ্গে তুলনা করব। ব্যবস্থা পুস্তকে আমরা দেখেছি যে পুরোহিতেরা সেই সময় সবথেকে গুরুত্বপূর্ণ আত্মিক নেতা ছিলেন, কারণ তারা মানুষের পাপের ক্ষমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করত। এছাড়াও তারা সেই সমস্ত ঈশ্বরের লোকেদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিত। তারা লোকেদেরকে পবিত্র শাস্ত্র শিক্ষা দিত, শাস্ত্র সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর দিত, বিভিন্ন নৈবেদ্য উৎসর্গের বিষয় ও বিভিন্ন পর্ব পালনের বিষয় শিক্ষা দিত। হারন বা লেবি এর বংশে জন্মগ্রহণ করলে তারা জন্মসূত্রেই পুরোহিত বা যাজক হতো, কিন্তু প্রায়শই দেখা যেত যে ওই পুরোহিতেরা অসৎ ও পাপময় জীবনযাপন করত। তারাই লোকেদেরকে বিভিন্ন মন্দ উপায়ে জীবনযাপনের পথে এগিয়ে দিত। সেই জন্যেই হোশেয় ভাওবাদী বলেছিলেন, যেমন যাজক তেমন তার লোকবৃন্দ। আর এই কারণেই ভাওবাদীগণের আগমন ঘটেছিল। এই ভাওবাদীরা ভাববাদী রূপে জন্মাতো না, তাদেরকে ভাববাদী রূপে আহ্বান করা হতো। মাত্র 2 বা 3 জন ভাওবাদী পুরোহিত ছিলেন। কিছু কিছু ভাওবাদীকে আহ্বান করার পূর্বে তারা যিহুদি সমাজে খুবই উচ্চ মর্যাদা সম্পন্ন ছিলেন। আবার অনেকে খুবই সাধারণ অবস্থা থেকে ভাওবাদী রূপে আহ্বান করা হয়েছিল। আমোস ভাওবাদী একজন মেষপালক ছিলেন।
এই ভাওবাদীদের কাজ বা দায়িত্ব বংশ পরম্পরায় চলতো না, যেমন পুরোহিতদের ক্ষেত্রে চলতো। প্রকৃতপক্ষে একজন পুরোহিত মানুষদের জন্য ঈশ্বরের উপস্থিতিতে প্রার্থনা করতেন, কিন্তু একজন ভাওবাদী ঈশ্বরের উপস্থিতি থেকে মানুষের জন্য তার উপদেশ মানুষের কাছে পৌঁছে দিতেন। এই ভাওবাদীগণ মানুষের কাছে উপস্থিত হয়েছিলেন কারণ তখন বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছিল। আমরা যখন এই বিষয়ে অধ্যয়ন করতে চলেছি, তখন আমাদের মনে রাখতে হবে যে এই ভাওবাদীরা প্রায় সকলেই 400 বছর সময়ের মধ্যে তাদের কাজ করেছিলেন। এই ভাওবাদীরা যীশুখ্রিস্টের জন্মের প্রায় 800 বছর আগে তাদের কাজ শুরু করেছিলেন এবং তা প্রায় 400 বছর চলেছিল। ইব্রিয় ইতিহাসের এই সময়টাতেই কেন একের পর এক ভাওবাদীর আহ্বান হয়েছিল, তার একটা কারণ আছে। মানুষ পাপে পরিপূর্ণ হয়েছিল, বিশেষ করে তারা প্রতিমা পূজায় লিপ্ত হয়েছিল। আর এই কারণেই ঈশ্বরীয় শাস্তিস্বরূপ উত্তর রাজ্যকে অসুরীয়দের কাছে এবং দক্ষিণ রাজ্যকে বাবিল রাজের কাছে বন্দিত্ব স্বীকার করতে হয়েছিল। বেশিরভাগ ভাওবাদী এই বন্দি দশায় হয় আগে তাদের কাজ করেছিলেন, নয়তো এই বন্দি থাকাকালীন তারা ঈশ্বরের উপদেশ প্রচার ও সেবা কাজ করেছিলেন। 16 জন ভাওবাদীর মধ্যে মাত্র 3 জন সেই বাবিল রাজের বন্দিত্ব থেকে ইসরায়েল জাতি ফিরে আসার পর তাদের মধ্যে কাজ করেছিলেন এবং তাদের শহর ও মন্দির পুনর্নির্মাণের কাজে যুক্ত ছিলেন। যে সমস্ত ভাওবাদীগণ ওই 2টি বন্দিদশার আগে কাজ করেছিলেন, তারা এই উপদেশ প্রচার করেছিলেন যে যদি তোমাদের আত্মিক জাগরণ হয় এবং যদি তোমরা প্রকৃতই তোমাদের এই পাপের জন্য অনুতাপ করো, তাহলে তোমাদের উপর ওই বন্দিত্ব নেমে আসবে না। এই ভাওবাদীগণ লোকেদের মধ্যে অনুতাপ ও আত্মিক জাগরণের ডাক দিয়েছিলেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লোক তাদের উপদেশ অগ্রাহ্য করেছিল এবং উপেক্ষা করেছিল। তারা সেই সমস্ত ভাওবাদীদেরকে উপহাস করত, এমনকি তাদেরকে হত্যা পর্যন্ত করা হতো, কারণ তারা যা প্রচার করত লোকে তা শুনতে চাইতো না। যখন ভাওবাদীগণ এই বিষয়ে উপলব্ধি করতে পেরেছিলেন, তারা প্রচার করেছিলেন যে সর্বশক্তিমান ঈশ্বরের বিচার অনুযায়ী তোমাদের উপরে সেই কঠিন বন্দিত্ব নেমে আসছে, কারণ তোমরা তোমাদের পৌত্তলিকতা প্রযুক্ত পাপের কারণে অনুতাপ করনি। আমরা আগেই দেখেছি যে সেই উত্তর রাজ্যকে অসুরীয়রা বন্দি করে নিয়ে যাওয়ার পর তাদের আর কোনো খবর পাওয়া যায় না। ইসরায়েলের সেই 10টি সম্প্রদায়ের নাম সম্পূর্ণ মুছে গেছে। এর প্রায় 100 বছর পর দক্ষিণ রাজ্য বাবিল রাজের কাছে বন্দিত্ব স্বীকার করেছিল এবং ভাওবাদীগণ একটা আশার বাণী প্রচার করেছিলেন যে তোমরা এই বন্দিত্ব থেকে আবার 70 বছর পর ফিরে আসবে। তাদের কাছে এই সত্য প্রকাশিত হয়েছিল। তারা দেখেছিল যে ঈশ্বরের মহা অনুগ্রহে ও দয়ায় তারা ওই বন্দিত্ব থেকে ফিরে আসছে। ইহা ছাড়াও ওই ভাওবাদীদের আরও অন্যান্য কাজও ছিল। তারা অনুতাপ ও আত্মিক জাগরণের কথা প্রচার করার সাথে সাথে সামাজিক ন্যায়ের বিষয়েও প্রচার করেছিলেন। কিন্তু এই সামাজিক ন্যায় বিচারের কথা প্রচার করাই সেই ভাওবাদীগণের মুখ্য উদ্দেশ্য ছিল না। তাদের প্রধান উদ্দেশ্য ছিল ঈশ্বরের লোকেদের পাপের বিষয় প্রচার করা। তারা প্রচার করেছিলেন যে ঈশ্বরের বিচার ওই 2টি বন্দিত্বের মধ্যে দিয়ে নেমে আসবে। বাবিল দেশের কাছে বন্দিত্বের বিষয় আশার বাণীরূপে তারা ঈশ্বরের দয়া অনুগ্রহের বিষয় প্রচার করেছিল। ইহাই ছিল তাদের কাছে শেষ আশা। জিরোমীয় ভাওবাদী যখন সেই বন্দিত্ব থেকে ফিরে আসার বিষয়ে প্রচার করেছিলেন, তার মধ্যে দিয়ে তিনি ঈশ্বরের দয়া অনুগ্রহের বিষয়ই প্রচার করেছিলেন। ভাওবাদীগণের প্রচারে আরেকটি যে আকর্ষণীয় বিষয় আমরা দেখি, তা হলো তারা ঈশ্বরের লোকেদের পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ার বিষয় বলেছিলেন এবং এই ক্ষেত্রে সর্বদা তারা ফিরে আসার কথাও প্রচার করেছিলেন। যখন তারা বাবিল দেশের বন্দিত্ব থেকে ফিরে আসার কথা বলেছিলেন, আমরা তার মধ্যে মসীহের বিষয়ে ভবিষ্যৎবাণীও দেখতে পাই। এখন বন্দিত্ব থেকে ফিরে আসার ভবিষ্যৎবাণীর থেকে মসীহ বিষয়ক ভবিষ্যৎবাণী আলাদা করা খুবই শক্ত। যেমন মসীহের প্রথম ও দ্বিতীয় আগমনের ভবিষ্যৎবাণীও আলাদা করা খুবই শক্ত। ভাওবাদীগণ তাদেরকে মসীহের বিষয়ে সেই মহান ভবিষ্যৎবাণী দিয়েছেন যে ঈশ্বরের একমাত্র সমাধান পরিত্রাতা যীশু খ্রিস্ট মানুষের মধ্যে আসতে চলেছেন। তারা যীশু খ্রিস্টের 2টি আগমনের বিষয় প্রচার করেছিলেন। প্রথমবার তিনি দুঃখভোগকারী পরিত্রাতা রূপে সমস্ত জগতের পাপের জন্য মৃত্যুবরণ করতে আসছেন। তারপর তিনি আবার আসবেন, আর আমরা ইহাকেই যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন বলি।
ভাওবাদীগণের পুস্তকে এই বিষয়টাই, অর্থাৎ বন্দিত্ব থেকে ফিরে আসার ভবিষ্যৎবাণীর সঙ্গে মসিহের আসার ভবিষ্যৎবাণীর মিলেমিশে যাওয়াই হল বিশেষ আকর্ষণীয় একটি বিষয়। ভাওবাদী কথাটির প্রকৃত অর্থ হল যে ব্যক্তি ঈশ্বরের পক্ষে কথা বলে। অতএব একজন ভাওবাদী হল সেই মানুষ যার মধ্যে দিয়ে ঈশ্বরে কথা বলেন। এই ভাওবাদীরা দুই অর্থে ঈশ্বরের পক্ষে কথা বলেছিলেন। প্রথমত, তারা ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন, এবং দ্বিতীয়ত, তারা সেই সমস্ত বিষয় সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন যা তখনও পর্যন্ত ঘটেনি এবং কিছু বিষয় এখনও পর্যন্ত ঘটেনি। আমরা যখন কোনো ভাওবাদীর ভূমিকা বা নির্দিষ্ট কর্তব্যের বিষয়ে দেখি, আলোচনা করি, তখন বলতে পারি যে এই ভবিষ্যৎবাণী করা হলো কোনো ভাওবাদীর সেবা কাজের ক্ষেত্রে একটা বিশেষ প্রাণবন্ত অংশ, আবার ইহা তার সেবা কাজের ক্ষেত্রে খুবই ছোট একটি অংশ। ভাওবাদীরা প্রচারক ছিলেন। তারা মহান শান্তি ও কর্তৃত্বের সঙ্গে ঈশ্বরের বাক্য প্রচার করতেন। পুরোহিতেরা ঈশ্বরের লোকেদেরকে ঈশ্বরের বাক্য শিক্ষা দিতেন এবং এই বিষয়ে তাদের প্রশ্নের উত্তর দিতেন। ভাওবাদীরা মানুষকে ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য হতে ও নিজেদের জীবনে তা প্রয়োগ করার জন্য উপদেশ দিতেন। ভাওবাদীদের কাছে প্রায়শই নতুন নতুন সত্য প্রকাশিত হতো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জিওসুয়ের থেকে শুরু করে ভাওবাদীরা সেই লিখিত ঈশ্বরের বাক্য প্রচার করতেন যা সাধু মসির মাধ্যমে ঈশ্বর তাদেরকে দিয়েছিলেন। এই জন্যেই সাধু মসিকে অন্যতম মহান ভাওবাদী বলা হয়, কারণ তিনি ঈশ্বরের কাছ থেকে সরাসরি বাক্য লাভ করেছিলেন, যাকে আমরা ঈশ্বরের ব্যবস্থা বলে থাকি, বা অনেক সময় আমরা ইহাকে মসির ব্যবস্থাও বলে থাকি। এই ভাওবাদীরা মসির লেখা সেই ব্যবস্থাই প্রচার করতেন। যখন এই পৃথিবীতে ঈশ্বরের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছিল, তখন ঈশ্বর ভাওবাদী উত্থাপন করেছিলেন। ভাওবাদীর মুখ্য কাজ ছিল সেই বাধা সম্পর্কে চিৎকার করে বলা, যতক্ষণ না সেই বাধা অপসারিত হয়। আর যখন সেই বাধা অপসারিত হতো, তখন ঈশ্বরের কাজও আবার সঠিকভাবে সম্পন্ন হতো। যে সমস্ত ভাওবাদীরা বই লিখেছিলেন, তারা 400 বছরের একটা সময়কালের মধ্যে জীবনযাপন করেছেন, কারণ ইব্রিয় ইতিহাসে এই সময় ঈশ্বরের লোকেরা দুটি প্রচণ্ড ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি হয়েছিল। সেই সমস্যা দুটি ছিল অসুরীয়দের হাতে ও বাবিল রাজের হাতে তাদের বন্দিত্ব শিকার। যতদিন না পর্যন্ত বাবিল রাজের হাত থেকে তারা রক্ষা পেয়েছিল এবং আবার ঈশ্বরের কাজ শুরু হয়েছিল, ততদিন পর্যন্ত সেই ভাওবাদীরা এই বিষয়ে প্রচার করেছিলেন। ঈশ্বরের এই কাজের মধ্যে দিয়েই জগতের পরিত্রাতা সেই মসীহ এসেছিলেন। ভাওবাদী শব্দের আরেকটি সংজ্ঞা হলো, এই শব্দটা দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে, যাদের অর্থ হলো সামনে দাঁড়ানো এবং উজ্জ্বল হয়ে ওঠা। ভাওবাদীরা ঈশ্বরের লিখিত বাক্যের সামনে দাঁড়াতেন এবং তা উজ্জ্বল করে তুলতেন, যেন ঈশ্বরের লোকেরা ঈশ্বরের বাক্য বুঝতে পারে। ভাওবাদী মানুষকে নিজের জীবনে কিভাবে ঈশ্বরের বাক্য প্রয়োগ করতে হয় ও সেই বাক্যের প্রতি বাধ্য থাকতে হয় তা দেখিয়েছিলেন। এলীয় ভাওবাদী একজন মহান ভাওবাদী ছিলেন। তার সময় লোকেরা ঈশ্বরের থেকে দূরে সরে গিয়ে বালদেবের উপাসনা করত এবং ঈশ্বরের কাজ ক্ষতিগ্রস্ত হতো। সেই কারণেই ঈশ্বর এলীয় ভাওবাদীকে তুলেছিলেন এবং এলীয় ভাওবাদী এই বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত প্রচার করেছিলেন। বালদেবের ভাওবাদীদেরকে হত্যা করা হয়েছিল। দানিয়েল ভাওবাদীকে ঈশ্বর তুলেছিলেন যেন তিনি সেই বাবিল রাজের কাছে বন্দিত্বের সমস্যার মধ্যে দিয়ে লোকেদের মধ্যে কাজ করেন। বন্দিত্বের সমস্যার বিষয় ঈশ্বরের লোকেদের কি করা উচিত? মনে করুন, কোনো কারণে এই পৃথিবীতে বিরাট একটা পরিবর্তন ঘটে গেল। কোনো একটা শক্তি সমস্ত পৃথিবী অধিকার করল এবং সমস্ত ধর্মীয় বিষয় নিষিদ্ধ করল। এক্ষেত্রে অনেকেই বলবে যে ঈশ্বর আর কোনো কিছুই করতে পারবে না। কিন্তু অনেকেই জানে না যে রোমীয় সাম্রাজ্যে যেখানে খ্রিস্টে বিশ্বাস নিষিদ্ধ ছিল, সেখানে কিভাবে খ্রিস্টের মণ্ডলী স্থাপিত হয়েছিল। সমগ্র মণ্ডলীর ইতিহাসে সেই প্রথম 300 বছর মণ্ডলী যতটা শক্ত সবল ছিল, আর কোনো সময়ই তা দেখা যায় না। অথচ সেই সময়টাই খ্রিস্ট বিশ্বাসীদের কাছে সবথেকে কঠিন সময় ছিল। ঈশ্বর কখনোই চুপ করে থাকেন না।
বাবিল রাজের হাতে বন্দিত্বের ৭০ বছর পর সেই দক্ষিণ রাজ্য যাকে জিহুদা বলা হতো তারা ফিরে এসেছিল। সেই জিহুদিরা ৭০ বছর ধরে শিখেছিল কিভাবে বন্দিত্বজনিত সমস্যার সম্মুখীন হতে হয়, যেন ঈশ্বর তার মনোনীত পবিত্র জাতি প্রস্তুত করতে পারেন। তারপর ঈশ্বর দানিয়েল ভাওবাদীকে তুলেছিলেন যেন তিনি এই বিষয়টা ঈশ্বরের লোকেদেরকে দেখাতে পারেন। দানিয়েল ভাওবাদী ওই ৭০ বছরই বাবিল দেশে ছিলেন। জেরুসালেমের পতনের সময় তিনি যুবক ছিলেন। তিনি এবং জিহিজকেল ভাওবাদী সমবয়সী ছিলেন। ঈশ্বর সেই বন্দিত্বের মধ্যে তার মতো একজন যুবককে ভাওবাদী রূপে গড়ে তুলেছিলেন। আর ভাওবাদী হওয়ার উদ্দেশ্য ছিল যেন ঈশ্বরের লোকেরা দেখতে পায় যে কিভাবে বন্দিত্বের সমস্যার মুখোমুখি হওয়া যায়। আজকের দিনে যদি কোনো নাস্তিক শক্তি পৃথিবী অধিকার করে, তাহলে সমস্ত প্রচারকই অদৃশ্য হয়ে যাবে। দানিয়েল ভাওবাদীও এইরকমই একটা পরিস্থিতিতে ছিলেন এবং দেখিয়েছেন কিভাবে এই সমস্যার সম্মুখীন হওয়া যায়। এই একই কথা অন্যান্য ভাওবাদীদের ক্ষেত্রেও সমান সত্য। প্রত্যেকে আলাদা আলাদা ভাওবাদীর বিষয়ে অধ্যয়নের সময় নিজেকে প্রশ্ন করুন, যখন এই ভাওবাদীকে তোলা হয়েছিল তখন ঈশ্বরের কাজে কী ধরনের বাধা এসেছিল, কিভাবে এই ভাওবাদী সেই বাধা অপসারণ করেছিলেন এবং ঈশ্বরের কাজ আবার শুরু হয়েছিল। উদাহরণস্বরূপ আমরা হগয় ভাওবাদীর বিষয়ে দেখি, যিনি বাবিল দেশের বন্দিত্ব থেকে ফিরে আসার সময় কাজ করেছিলেন। সেই সময় ঈশ্বরের কাজ রূপে জেরুসালেম মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা হচ্ছিল। যখন ঈশ্বরের লোকেরা এই কাজ শুরু করেছিল, তাদেরকে ভয়ঙ্কর নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল। এই নির্যাতন অত্যাচারের ফলে তারা ঈশ্বরের মন্দির নির্মাণ বন্ধ রেখে নিজেদের বাড়িঘর তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছিল এবং ততদিন পর্যন্ত ব্যস্ত ছিল যতদিন না ঈশ্বর হগয় ভাওবাদীকে তুলেছিলেন। হগয় ভাওবাদী লোকেদেরকে বলেছিলেন নিজেরা সুন্দর করে তৈরি করা সুসজ্জিত ঘরে থাকবে এবং ঈশ্বরের গৃহ ধ্বংসস্তূপ হয়ে থাকবে। সেটা কি ঠিক হবে? তিনি তাদেরকে আবার ঈশ্বরের কাজে ফিরিয়ে এনেছিলেন। তারা আবার ঈশ্বরের কাজকেই প্রাধান্য দিয়েছিল এবং নিজেদের বাড়িঘর তৈরি করা বন্ধ রেখেছিল। ঈশ্বরকে প্রধান স্থান দিয়েছিল, আর এইভাবেই আবার ঈশ্বরের কাজ শুরু হয়েছিল। পুরাতন নিয়মে ভাওবাদীদের পুস্তক জুড়ে আপনি তাদেরকে এইভাবেই কাজ করতে দেখবেন। নতুন নিয়মের পত্রগুলিতে ঈশ্বরের কাজের ক্ষেত্রে এই একই ধরন দেখতে পাওয়া যায়। নতুন নিয়মে ঈশ্বরের কাজ রূপে আমরা খ্রিস্টের মণ্ডলী নির্মাণ করাকেই দেখতে পাই। যখন ঈশ্বরের এই কাজে বাধার সৃষ্টি হয়েছে, ঈশ্বর একজন প্রচারককে তুলেছেন এবং তিনি একটি পত্র লিখেছিলেন। এই পত্রের উদ্দেশ্য ছিল সেই বাধার বিপক্ষে ততক্ষণ পর্যন্ত প্রচার করা যতক্ষণ না সেই বাধা অপসারিত হয় এবং ঈশ্বরের কাজ আবার শুরু হয়। ভাওবাদীদের জীবন অধ্যয়নের সময় প্রশ্ন করার মতো নতুন নিয়মের পত্রগুলিও অধ্যয়ন করার সময় নিজেকে প্রশ্ন করুন, এই সমস্ত বিষয়ের মধ্যে আমার জীবনে প্রয়োগ করার জন্য আমি কোন ধরনের ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন দেখতে পাই? ঈশ্বর তার কাজ তার লোকেদের দ্বারাই সম্পন্ন করতে চান। সেই ভাওবাদী বা প্রেরিত প্রচারকদের সময়ের মতোই আজকের দিনেও ইহা সমান সত্য। যদি আপনি ঈশ্বরের কাজে বিশ্বাস করেন এবং যদি আপনি এক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হন, তাহলে সেই বাধা অপসারণ হওয়া পর্যন্ত এই বিষয়ে প্রার্থনা করুন। যখন আপনি এই বাধার সম্মুখীন হবেন, তখন সেই ভাওবাদী বা সেই প্রচারকের বই পড়ুন এবং সেখানে তারা সেই বাধার বিপক্ষে যেভাবে প্রচার করেছিলেন, আপনিও সাহসপূর্বক সেই উপদেশ প্রচার করুন। তারা যেভাবে তাদের সময়কার সমস্যার সমাধান করেছিলেন, হয়তো সেখান থেকে আপনি আপনার সময়কার সমস্যার সমাধান করার উপায় পেতে পারেন। হয়তো ঈশ্বর আপনাকেই সেই ভাওবাদী হওয়ার জন্য আহ্বান করছেন, যে সেই বাধা অপসারণ হওয়া পর্যন্ত তার বিপক্ষে প্রচার করবে এবং ঈশ্বরের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ঈশ্বর আমাদের জীবনে কাজ করতে চান। আপনার ব্যক্তিগত জীবন কি তার কাজের ক্ষেত্রে রুদ্ধ করা আছে? যদি তাই হয়, তাহলে আপনি এই ভাওবাদীদের বইগুলি থেকে দেখুন কিভাবে আপনি সেই বাধা আপনার জীবন থেকে দূর করতে পারেন, যেন ঈশ্বর আপনার জীবনে কাজ করতে সক্ষম হন। পুরাতন নিয়মে এবং নতুন নিয়মে যে ধরনের বাধার কথা বলা হয়েছে তা এক নয়। ঈশ্বর বিভিন্ন বিষয়কে বাইবেলে জায়গা দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক ছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে
4টে সুসমাচারের কথা আমরা বলেছিলাম। যেই সুসমাচারগুলির 89টি অধ্যায়ে যীশু খ্রিস্টের জীবনী ব্যাখ্যা করা হয়েছে। এখন সুসমাচার অনুযায়ী যীশু খ্রিস্টের জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়টি কি? এই 89টি অধ্যায়ের মধ্যে 4টি অধ্যায়ে যীশু খ্রিস্টের জন্ম ও তার জীবনের প্রথম 30 বছরের বিষয় বলে। বাকি 85টি অধ্যায় তার জীবনের বাকি 3টি বছরের বিষয় বলে এবং ইহার মধ্যে 27টি অধ্যায় তার জীবনের শেষ সপ্তাহটির বিষয় বলে। অর্থাৎ যীশু খ্রিস্টের জীবনের শেষ সপ্তাহটি অন্যান্য সময়ের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেই কারণেই ঈশ্বর 27টি অধ্যায় জুড়ে এই বিষয়টি ব্যাখ্যা করেছেন। এই জন্যেই আমরা ভাওবাদীদের বিষয়ে অধ্যয়ন করি, কারণ তারা প্রকৃতই গুরুত্বপূর্ণ মানুষ। এই ভাওবাদীদের বইগুলি বাইবেলের সবথেকে বড় অংশ। সাধারণত মানুষেরা পবিত্র শাস্ত্রের মধ্যে ভাওবাদীদের বিষয়ই সবথেকে কম জানে, যদিও বাইবেলে এই বিষয় সবথেকে বেশি অধ্যায়, বেশি পদ দেওয়া হয়েছে। যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর বিভিন্ন বিষয়কে বাইবেলে জায়গা দেওয়ার বিষয়ে খুবই সতর্ক ছিলেন, তাহলে এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ আপনি তা সহজেই উপলব্ধি করতে পারবেন। এখানে আপনি ঈশ্বরের কাজের ক্ষেত্রে যে ধরনের বাধার বিষয় দেখতে পাবেন, আপনার ব্যক্তিগত জীবনেও আপনি সেই একই বাধা দেখতে পাবেন। এই বিষয়ে আপনি বাইবেলে অন্য আর কোথাও দেখতে পাবেন না। এখন এই ভাওবাদীদের ক্ষেত্রে তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট জানা খুবই প্রয়োজনীয়। বাইবেলের বইগুলি কবে লেখা হয়েছিল সেই বিষয়ের উপর ভিত্তি করে নয়, কিন্তু তাতে কি লেখা আছে সেই বিষয়ের উপর ভিত্তি করেই পরপর সাজানো হয়েছে। এখন এই ভাওবাদীদের ক্ষেত্রে ইতিহাস বিষয়ক বইগুলিতে তাদের স্থান কোথায়? সময় অনুযায়ী কিভাবে আপনি তাদেরকে পরপর সাজাবেন? আমি এই বিষয়ে মোটেই একজন পণ্ডিত ব্যক্তি নই, কিন্তু আমি তাদের ঐতিহাসিক প্রেক্ষাপটের বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। তাদেরকে ভালোভাবে বোঝার জন্য আপনাকে খুব সামান্যই কিছু ঐতিহাসিক ঘটনা জানতে হবে। আপনাকে 2টি বিষয়ের কথা জানতে হবে। সেই অসুরীয়দের হাতে উত্তর রাজ্যের বন্দিত্ব এবং বাবিল রাজের কাছে দক্ষিণ রাজ্যের বন্দিত্ব। এই ভাওবাদীরা এই 2টি বন্দিত্বের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। এই ভাওবাদীরা সেই 4টি শহর যাদের পতন ঘটেছিল তাদের সম্পর্কে অনেক কিছুই বলে। সেই অসিরীয় সাম্রাজ্যের রাজধানী ছিল নিনভি, আর এই ভাওবাদীদের বইগুলি নিনভি শহরের পতনের বিষয়ে বলে। একইভাবে তাদের অপর শত্রু সাম্রাজ্যের রাজধানী বাবিলেরও পতনের বিষয় বলে। উত্তর রাজ্যের রাজধানী ছিল সমরিয়া এবং এই সমরিয়ার পতনের বিষয়েও আমরা এখানে দেখতে পাই। দক্ষিণ রাজ্যের রাজধানী ছিল জেরুসালেম। এই ভাওবাদীগণের পুস্তকের মুখ্য উদ্দেশ্য হল জেরুসালেম শহরের পতনের ঘটনা এবং ঈশ্বরের লোকেদের বন্দিত্বের ঘটনার উপর বিশেষ জোর দেওয়া। আমাদের কাছে ইহা উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ যে ইতিহাস বইগুলি আমাদের কাছে ইসরায়েল ও জিহুদা রাজ্যের উত্থান পতনের বিষয় বলে। কাব্যিক বইগুলি ঈশ্বরের লোকেদের রাজ্যের স্বর্ণযুগের কথা বলে। ইহা ওই রাজ্যের উত্থানের বিষয় বলে, কিন্তু এই ভাওবাদীদের বইগুলি ওই রাজ্যের পতনের উপরই বেশি জোর দেয়। আমি আরেকবার বলি যে ওই সমস্ত ভাওবাদীরা সেই অন্ধকারময় 400 বছরে কাজ করেছিলেন যখন উত্তর রাজ্য এবং দক্ষিণ রাজ্য অন্যদের বন্দিত্ব স্বীকার করতে বাধ্য হয়েছিল। সবশেষে বলি, মনে রাখুন যে আমরা এই বইগুলি থেকে সমস্ত ভাওবাদীদের প্রচার থেকে আধ্যাত্মিক আবেদনের অন্বেষণ করছি। সেই সমস্ত ভাওবাদীদেরকে জানতে চেষ্টা করুন। তারা তাদের জীবনযাপন এবং প্রচারের মধ্যে দিয়ে আপনাকে শিক্ষা দিতে পারেন। সুতরাং প্রত্যেকটা ভাওবাদীর বিষয়ে অধ্যয়ন করুন এবং নিজেকে প্রশ্ন করুন তিনি ঠিক কী প্রচার করতে চাইছেন। তারা কোন কোন বাধার বিপক্ষে প্রচার করে তা অপসারণ করেছিলেন যেন ঈশ্বরের কাজ সুন্দরভাবে চলতে পারে তার অন্বেষণ করুন। আজকের মতো আমাকে এখানেই থামতে হবে। আশা করি পরের দিন আবার আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো? এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।